বিংশ শতাব্দীতে পৃথিবী লড়াই করেছিল তেলের জন্য, কিন্তু 21 শতকের সবচেয়ে বড় যুদ্ধটি হবে এমন একটি জিনিসের জন্য যা ছাড়া আমাদের জীবন কল্পনা করাও অসম্ভব। পানি। আজ থেকে হয়তো 10 বা 20 বছর পর গোলাবারুদ আর মিসাইল দিয়ে যে যুদ্ধগুলো হবে তার নেপথ্যে থাকবে নীলনদ, ব্রহ্মপুত্র কিংবা সিন্ধু নদের দখল। শুরু হতে যাচ্ছে দি সাইলেন্ট ওয়ার ফর ওয়াটার। নীলনদ মিশরের মানুষের জীবনরেখা, কিন্তু ইথিওপিয়া যখন এই নদীর উপর বিশাল এক বাঁধ নির্মাণ শুরু করে তখন থেকে শুরু হয় উত্তেজনা। মিশর মনে করে এই বাঁধ তাদের পানি অধিকার কেড়ে নেবে, যা তাদের অস্তিত্বের জন্য হুমকি। এই একটি নদীকে কেন্দ্র করে 3টি দেশ এখন যুদ্ধের মুখোমুখি। পানি কি তবে কূটনীতির সীমানা পেরিয়ে কামানের গোলার মুখে পড়বে? দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট ব্রহ্মপুত্র ও সিন্ধু। বিপদ শুধু আফ্রিকায় নয়, আমাদের ঘরের কাছেও। তিব্বতের মালভূমিতে চীন যখন ব্রহ্মপুত্রের ওপর একের পর এক বাঁধ দিচ্ছে, তখন নিচের দিকে থাকা ভারত এবং বাংলাদেশ পড়ছে চরম অনিশ্চয়তায়। অন্যদিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ নিয়ে যে চুক্তি আছে তাও এখন হুমকির মুখে। এশিয়া মহাদেশে পানির এই নিয়ন্ত্রণ ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের বীজ বপন করছে। পরিসংখ্যান ও পানির ভবিষ্যৎ। পরিসংখ্যান বলছে 2050 সাল নাগাদ বিশ্বের প্রায় 500 কোটি মানুষ তীব্র পানির সংকটে পড়বে। জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহ গলে যাচ্ছে আর ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নামছে। আজ আমরা যে পানি খুব সস্তায় ব্যবহার করছি, ভবিষ্যতে তা হবে সোনার চেয়েও দামি। বড় বড় কর্পোরেশনগুলো এখন থেকেই পানির উৎসগুলো দখল করার লড়াইয়ে নেমেছে। যুদ্ধ হয়তো আমাদের দোরগোড়ায়, কিন্তু আমরা কি সচেতন? পানি কি শান্তির প্রতীক হবে নাকি ধ্বংসের কারণ, তা নির্ভর করবে আমাদের আজকের সিদ্ধান্তের ওপর। আপনি কি মনে করেন পানির জন্য কি আসলেই তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে? আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।